আমার কলেজ আমার পরিবার, অনলাইনে শিক্ষা সবার। এই স্লোগানকে সামনে রেখে করোনাকালীন এই দুঃসময়ে শহীদ স্মৃতি সরকারি কলেজ পরিবার অনলাইন ভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে শিক্ষাদান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আমি আজকে সবাইকে একটি নতুন পাঠদানে আমন্ত্রণ জানাচ্ছি। উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ আশিকুল হক, প্রভাষক পদার্থবিদ্যা, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরমাণুর মডেল এবং পারমাণবিক গঠন অধ্যায়টি পড়ছিলাম। এটি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র রয়েছে। আজকে আমরা এই অধ্যায় থেকে ভর ত্রুটি এবং বন্ধন শক্তি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে আমি ভর ত্রুটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমরা জানো একটি নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত হয়। সুতরাং প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টি হওয়ার কথা ছিল একটি নিউক্লিয়াসের ভর, কিন্তু বাস্তবে দেখা যায় কোনো নিউক্লিয়াসের ভর এর মধ্যে অবস্থিত নিউক্লিয়নগুলোর অর্থাৎ প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টি অপেক্ষা সামান্য কম হয়। একেই ভর ত্রুটি বলা হচ্ছে। বিষয়টি আমরা একটি উদাহরণের মাধ্যমে আরেকটু স্পষ্ট করে বোঝার চেষ্টা করব। তোমরা জানো একটি হিলিয়াম নিউক্লিয়াস দুটি প্রোটন এবং দুটি নিউট্রন নিয়ে গঠিত হয়। যেহেতু হিলিয়াম নিউক্লিয়াসের ভর সংখ্যা হচ্ছে 4, সুতরাং হিলিয়াম নিউক্লিয়াসের দুটি প্রোটন থাকবে এবং দুটি নিউট্রন থাকবে। দুটি প্রোটনের ভরের সমষ্টি হবে 2 × 1.00728 AMU। কেননা একটি প্রোটনের ভর হচ্ছে 1.00728 AMU। একইভাবে দুটি নিউট্রনের ভরের সমষ্টি হবে 2 × 1.00867 AMU, কারণ একটি নিউট্রনের ভর হচ্ছে 1.00867 AMU। তাহলে নিউক্লিয়নগুলোর ভরের সমষ্টি হচ্ছে 4.0319 AMU। যেহেতু এই নিউক্লিয়নগুলো মিলেই হচ্ছে নিউক্লিয়াস, সুতরাং নিউক্লিয়াসের ভর হওয়ার কথা ছিল 4.0319 AMU। কিন্তু বাস্তবে দেখা যায় হিলিয়াম পরমাণুর প্রকৃত ভর অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াসের প্রকৃত ভর 4.00260 AMU, যেটি নিউক্লিয়নগুলোর ভরের সমষ্টি অপেক্ষা কিছুটা কম। যতটুকু কম সেটি হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসের ভর ত্রুটি। আমরা এখানে দেখতে পাচ্ছি ভর ত্রুটি আমরা পাচ্ছি 0.0293 AMU। যেহেতু আমি পূর্বের আলোচনায় বলেছিলাম 1 AMU সমান 1.66 × 10⁻⁻27 কেজি, সুতরাং ভর ত্রুটি দাঁড়াচ্ছে 4.86673 × 10⁻⁻29 কেজি। এ পর্যায়ে আমরা বন্ধন শক্তি নিয়ে কথা বলবো। একটি নিউক্লিয়াসকে ভেঙে এর নিউক্লিয়নগুলোকে অর্থাৎ প্রোটন এবং নিউট্রনকে পরস্পরের প্রভাব হতে মুক্ত করতে যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় তাকে বন্ধন শক্তি বলে। তোমরা জানো একটি নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন একত্রিত হওয়ার মাধ্যমে গঠিত হয়। এই একটি স্থায়ী নিউক্লিয়াস থেকে আমরা যখন এই প্রোটন এবং নিউট্রনকে বাইরে থেকে শক্তি প্রয়োগের মাধ্যমে আলাদা করে ফেলব, যে পরিমাণ শক্তি সরবরাহ করলে এই নিউক্লিয়নগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যায় অর্থাৎ পরস্পরের প্রভাব হতে মুক্ত হয়ে যায়, ঠিক সে পরিমাণ শক্তিকে বলা হচ্ছে বন্ধন শক্তি। উল্টোভাবে যদি আমরা বলি কোনো প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন একত্রিত হয়ে অর্থাৎ প্রোটন এবং নিউট্রন একত্রিত হয়ে
একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে তাকে বন্ধন শক্তি বলে। যেমন হিলিয়াম নিউক্লিয়াসে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন রয়েছে। এই দুটি প্রোটন এবং দুটি নিউট্রনকে আমরা বাইরে থেকে শক্তি প্রয়োগের মাধ্যমে যদি পৃথক করে ফেলি, পরস্পরের প্রভাব যখন এদের উপর থাকবে না, তখন এই বাইরে থেকে যে পরিমাণ শক্তি প্রয়োগ করার মাধ্যমে আমরা এদেরকে পৃথক করেছি, ঠিক সেই পরিমাণ শক্তিকে বন্ধন শক্তি বলা হচ্ছে। আবার উল্টোভাবে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন একত্রিত করে যদি একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে চাই, সেক্ষেত্রে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে তাকে হিলিয়াম নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলা হবে। বন্ধন শক্তির একটি গাণিতিক রূপ রয়েছে। আলোর বেগের বর্গকে আমরা যদি ভর ত্রুটি দিয়ে গুণ করি, তাহলে বন্ধন শক্তি পেয়ে যাব। তো এখন আমরা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের বন্ধন শক্তি কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখব। আমরা জানি বন্ধন শক্তি সমান হচ্ছে ভর ত্রুটি ইন্টু আলোর বেগ স্কয়ার। সুতরাং বন্ধন শক্তি নির্ণয় করতে গেলে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের ভর ত্রুটি নির্ণয় করতে হবে। আর হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের ভর ত্রুটি কিভাবে বের করতে হয়, যখন আমরা ভর ত্রুটি পড়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখিয়েছি যে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের ভর ত্রুটি কিভাবে বের করতে হয়। প্রথমে আমাদেরকে দুটি প্রোটনের ভর এবং দুটি নিউট্রনের ভরের যোগফল নির্ণয় করতে হবে এবং সেটি থেকে হিলিয়াম পরমাণুর প্রকৃত ভর অর্থাৎ হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের প্রকৃত ভর বাদ দিতে হবে। যে মানটি পাবো সেটি হচ্ছে ভর ত্রুটি। তো এই ভর ত্রুটির মান বসিয়ে এবং আলোর বেগের মান বসিয়ে আমরা কিন্তু জুল এককে একটি বন্ধন শক্তির মান পেয়ে যাব। এটিকে যদি আমরা ইলেকট্রন ভোল্ট এককে নিতে চাই, তাহলে 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমরা ইলেকট্রন ভোল্ট এককের মান পেয়ে যাব। এটিকে যদি আমরা মেগা ইলেকট্রন ভোল্ট এককে নিতে চাই, তাহলে 10⁶ দিয়ে ভাগ দিতে হবে, কারণ 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 10⁶ ইলেকট্রন ভোল্ট। তো এভাবে আমরা হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের বন্ধন শক্তি নির্ণয় করতে পারবো। আমরা আরেকটি গাণিতিক সমস্যার মাধ্যমে নিউক্লিয়াসের বন্ধন শক্তি কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা বোঝার চেষ্টা করছি এখন। ধরো এ একটি নিউক্লিয়াস, বি একটি নিউক্লিয়াস, এর প্রোটন সংখ্যা হচ্ছে 2, এর ভর সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ এর প্রোটন সংখ্যা হচ্ছে 2, নিউট্রন সংখ্যা হচ্ছে 2। বি নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা হচ্ছে 1, ভর সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ এর প্রোটন সংখ্যা হচ্ছে 1, নিউট্রন সংখ্যা হচ্ছে 1। এরকম এ এবং বি দুটি নিউক্লিয়াস রয়েছে। এ নিউক্লিয়াসের ভর বি নিউক্লিয়াসের দ্বিগুণ। এ নিউক্লিয়াসের প্রকৃত ভর 6.64 × 10⁻⁻27 কেজি। একটি প্রোটনের ভর দেওয়া আছে এমপি দিয়ে, যেটি নির্দেশ হচ্ছে 1.673 × 10⁻⁻27 কেজি। একটি নিউট্রনের ভর হচ্ছে 1.675 × 10⁻⁻27 কেজি। প্রশ্ন হচ্ছে কোন নিউক্লিয়াস ভাঙতে বেশি শক্তি লাগবে? কোন নিউক্লিয়াস ভাঙতে বেশি শক্তি লাগবে? আমরা জানি বন্ধন শক্তি হচ্ছে কোন নিউক্লিয়াসকে ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে সেটি হচ্ছে বন্ধন শক্তি। সুতরাং যে নিউক্লিয়াসের বন্ধন শক্তি বেশি সেটি ভাঙতে বেশি শক্তি লাগবে। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে এ নিউক্লিয়াসের বন্ধন শক্তি কত এবং বি নিউক্লিয়াসের বন্ধন শক্তি কত। যেহেতু এ নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা হচ্ছে 2 এবং ভর সংখ্যা হচ্ছে 4, সুতরাং এ নিউক্লিয়াসের দুটি প্রোটন থাকবে এবং দুটি নিউট্রন থাকবে। তাহলে এ নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলোর ভরের যোগফল হচ্ছে
6.696 into 10 to the power minus 27 কেজি। দুটি প্রোটনের ভর যোগ দুটি নিউট্রনের ভর, এই দুটি মিলে হচ্ছে 6.696 into 10 to the power minus 27 কেজি। এটি হচ্ছে নিউক্লিয়ন গুলোর সাপেক্ষে যে নিউক্লিয়াসের ভর হওয়ার কথা সেটি। কিন্তু প্রকৃতপক্ষে এই নিউক্লিয়াসের ভর হচ্ছে 6.64 into 10 to the power minus 27 কেজি। সুতরাং আমরা যদি নিউক্লিয়নগুলোর সাপেক্ষে যে নিউক্লিয়াসের ভর হওয়ার কথা সেটি থেকে যদি প্রকৃত ভর বাদ দিই তাহলে কিন্তু আমরা ভর ত্রুটি পেয়ে যাব। আর আমরা জানি বন্ধন শক্তি সমান হচ্ছে ভর ত্রুটি ইনটু আলোর বেগ স্কয়ার। সুতরাং আমরা ভর ত্রুটির মান বসাবো, আলোর বেগের মান বসাবো, সুতরাং আমরা বন্ধন শক্তি পেয়ে যাব, এ নিউক্লিয়াসের বন্ধন শক্তি পেয়ে যাব। ঠিক একইভাবে বি নিউক্লিয়াসের বন্ধন শক্তি নির্ণয় করব। তোমরা দেখতে পাচ্ছ বি নিউক্লিয়াসের একটি প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা হচ্ছে 2। সুতরাং বি নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা হচ্ছে 1। এখানে দেওয়া আছে একটি প্রোটনের ভর সংখ্যা, ভরের পরিমাণ হচ্ছে 1.673 into 10 to the power minus 27 কেজি। একটি নিউট্রনের ভর হচ্ছে 1.675 into 10 to the power minus 27 কেজি। সুতরাং একটি প্রোটন এবং একটি নিউট্রনের ভর যোগ করে আমরা দেখতে পাচ্ছি 3.34 into 10 to the power minus 27 কেজি। অর্থাৎ নিউক্লিয়নগুলোর সাপেক্ষে নিউক্লিয়াসের যে ভর হওয়ার কথা ছিল সেটি হচ্ছে 3.348 into 10 to the power minus 27 কেজি। বি নিউক্লিয়াসের প্রকৃত ভর হচ্ছে 6.64 into 10 to the power minus 27 by 2 কেজি। কারণ উদ্দীপকে বলা আছে এ নিউক্লিয়াসের ভর বি নিউক্লিয়াসের ভরের দ্বিগুণ। সুতরাং বি নিউক্লিয়াসের ভর এ নিউক্লিয়াসের ভরের অর্ধেক হবে। তো আমরা এখানে একটি মান পাচ্ছি যেটি বি নিউক্লিয়াসের প্রকৃত ভরের মান। সুতরাং নিউক্লিয়নগুলোর সাপেক্ষে যে আমরা ভর পাই সেটি থেকে প্রকৃত ভর বাদ দিলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে বি নিউক্লিয়াসের ভর ত্রুটি। এই ভর ত্রুটির মান বসিয়ে, আলোর বেগ বসিয়ে আমরা কিন্তু বন্ধন শক্তির মানটি পেয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি এ নিউক্লিয়াসের বন্ধন শক্তি বেশি, সুতরাং এ নিউক্লিয়াসকে ভাঙতে বেশি শক্তি লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী পাঠের আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।